হ্যালো এভরিওয়ান, ঋষিতার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে একটা নতুন ননভেজ রেসিপি শেয়ার করছি, যেটার নাম হলো মাটন কালা ভুনা। এই রেসিপিটা এতটাই টেস্টি যে এটা যেই খাবে সে আঙুল চাটতে থাকবে। চলো রান্নাটা শুরু করা যাক। মাটনটা যাতে জুসি আর সফট থাকে সেই জন্য কিছু মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। মশলাগুলো হলো নুন, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার, হলুদ গুঁড়ো, আদা রসুন লঙ্কা বাটা, সর্ষের তেল ও বেরেস্তা। এগুলো একসাথে মাটনের সাথে মাখিয়ে আধ ঘন্টার মতো রেখে দিয়েছি। এখানে আমি 1 কেজি মাটন নিয়েছিলাম, একটু চর্বি আছে মাটনটায়। আর 1 কেজি মাটনের জন্য 500 পেঁয়াজ নিয়েছি। 500 পেঁয়াজের মধ্যে 250 বেরেস্তা করেছি আর 250 রান্নাতে দেব। ম্যারিনেট মাটনটা ডাইরেক্ট কুকারে দিয়েও কষানো যেতে পারে, কিন্তু আমি দেখানোর সুবিধার জন্য কড়াইয়ে মাটনটা প্রথমে ঢেলে কষাতে দিলাম। মাটন হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট কষাতে হবে, তারপর গ্যাস কমিয়ে দিয়ে 5 থেকে 7 মিনিট মতো আরও কষাতে হবে, যতক্ষণ না জলটা ছাড়ছে। তারপর এটা কুকারে ট্রান্সফার করে দিতে হবে। জলটা যতটা মাটন ততটা পর্যন্ত জল দিতে হবে। এই কুকারে 4 থেকে 5টা সিটি পড়লে গ্যাস বন্ধ করে রাখতে হবে। এইভাবে রান্নাটা করলে খুবই টেস্টি হয় রান্নাটা। চলো এই রেসিপিটার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে, সেটা করে নেবে। জিরে, শুকনো লঙ্কা, মৌরি, জয়িত্রী, স্টার এনিস, এলাচ, রাঁধুনি, কাবাব চিনি, বড় এলাচ, লবঙ্গ আর ছোটো এলাচ একসাথে রোস্ট করে গুঁড়ো করে নিতে হবে। এই রান্নাটা একসাথে কুক হবে না, 80% কুক হবে এই কুকারে, তারপর বাকি 20% পরে হবে। এদিকে কালা ভুনা মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিলাম, বাকি 250 গ্রাম পেঁয়াজ যেটা ছিল সেটা দিয়ে হালকা করে ভেজে নিলাম। তার মধ্যে কষানো মাটনটা ঢেলে দিলাম। এরপর আস্তে আস্তে এই মাটনটা কষাতে হবে। আর কালা ভুনা মশলাও এর মধ্যে দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু নুন দিলাম, নিয়ে হাই ফ্লেমে এটা কষিয়ে যেতে হবে। রেসিপিটার কালারটা কালচে কালচে হবে, যেটা কষানোর উপর পুরোটাই ডিপেন্ড করছে। হাই ফ্লেমে এটা কষিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসছে। এরপর দেখো মাটনটা সফটও হয়ে গেছে। আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, তারপর আবারও হাই ফ্লেমে কষাতে থাকলাম। এরপর একদম কালারটা যখন কালচে হয়ে গেছে, ব্যাস আমাদের কালা ভুনা মাটন রেসিপি কমপ্লিট হয়ে গেছে। হাজব্যান্ড তো খেয়ে অবাক, তার দারুণ লেগেছে। তোমরাও রেসিপিটা রান্না করে জানিও তোমাদের কেমন লাগলো। আমি তোমাদের রিপ্লাইয়ের অপেক্ষায় থাকলাম। চলো টাটা।